আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে সাধারণত ট্রান্সপোর্ট লেয়ার সম্পর্কে। প্র্যাকটিক্যালি কীভাবে লাইভ কাজ করা যায় ট্রান্সপোর্ট লেয়ার সম্পর্কে A to Z থেকে দেখব। তো প্রথমে আমি আমার পিডিএফে গেলাম। পিডিএফে ট্রান্সপোর্ট লেয়ারের বেসিক কিছু আইডিয়া দেওয়া আছে। এই আইডিয়াগুলো অবশ্যই আপনারা জেনে নেবেন, ঠিক আছে? ট্রান্সপোর্ট লেয়ার সেগমেন্ট অ্যান্ড ডাটাগ্রাম। তো আমাদের এখানে ট্রান্সপোর্ট লেয়ারের রেসপন্সিবিলিটি মানে কী রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, কী কাজ করে, এটার কি দেওয়া আছে। ট্র্যাকিং ইন্ডিভিজুয়াল কনভার্সন, আর একটা হচ্ছে সেগমেন্ট অ্যান্ড ডাটা, ঠিক আছে? তারপর হচ্ছে ইয়ার্ড হেডার ইনফরমেশন, তারপর হচ্ছে আইডেন্টিফাইং অ্যাপ্লিকেশন কনভার্সন, মাল্টিপ্লাইং। সাধারণত ট্রান্সপোর্ট লেয়ারটা হচ্ছে কি আমরা যখন কোনো ডাটা মানে কোনো মেসেজ বা লাইভ চ্যাট কারোর সাথে করি, ঠিক আছে? তো সেন্ডার এবং রিসিভার, সেন্ডার কী করে কোনো একটা ডাটা, সাপোজ মনে করেন যে একটা হ্যালো ওয়ার্ড কী করে আমরা কোথাও সেন্ড করি, রিসিভার কী করে সেই ডাটাটা হচ্ছে রিসিভ করে। তো সেন্ডার আর রিসিভার এই যে অংশটা মাঝখান যে অংশটা আছে এইটাই মূলত সাধারণত ট্রান্সপোর্ট লেয়ার বোঝায়, ঠিক আছে? ও সরি, বেনিফিট কিছু একটা দেওয়া আছে ট্রান্সপোর্ট লেয়ার সম্পর্কে। টিসিপি, কারণ টিসিপি বলতে কী বোঝায়? টিসিপি বলতে সাধারণত বোঝায় ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ঠিক আছে? সংক্ষেপের নাম হচ্ছে টিসিপি। প্রতিটা পোর্টের জন্য কিন্তু আলাদা আলাদা নাম্বার আছে, ঠিক আছে? প্রতিটা ইউডিপির জন্য একটা নাম্বার আছে, টিসিপির জন্য একটা নাম্বার আছে। তো টিসিপি বলতে বোঝাচ্ছে কি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তারপর আমাদের টিসিপি হেডারের যে ফিল্ডটা আছে, টিসিপি হেডারের ফিল্ডে কী করে মানে 16 বিটের মধ্যেই মানে 16 বিটের মধ্যে যেগুলো আইডেন্টিফাই চিহ্নিত করা যায় তার একটা পোর্ট থাকে, সোর্স পোর্ট, তারপর ডেস্টিনেশন পোর্ট, তারপর সিকোয়েন্স নাম্বার সাধারণত কত বিট হয়? 32 বিট সাধারণত, ঠিক আছে? অ্যাকনোলেজমেন্ট নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেটা কত বিট হয়? সেটা আবার 32 বিটের। তারপরে হেডার লেংথ সাধারণত কত বিট হয়? 4 বিটের, ঠিক আছে? তো আমাদের এখানে হেডার লেংথে 4 বিটের, আমরা 4 বিটের বেশি কিন্তু হেডার লেংথ ইউজ করতে পারবো না, ঠিক আছে? আবার চেকসাম যেটা আর কি 16 বিটের সাধারণত ইউর হয়ে থাকে, চেকিং এটা করে। তো আমরা যদি আরেকটু নিচে যাই সেখানে দেখা যাচ্ছে যে ইউ আর জি, ইউআরজি বলতে কী বোঝায়? ইউআরজি বলতে বোঝাচ্ছে যে আর্জেন্ট পয়েন্ট ফিল্ড, যেটা সিগন্যাল আর্জেন্ট পয়েন্টার, ঠিক আছে? এসিকে হচ্ছে অ্যাকনোলেজমেন্ট ফ্ল্যাগ, যেটা আর কি অ্যাকনোলেজমেন্ট বলতে এসিকে। আর পিএসএইচ এটা বলতে পুশ ফাংশন, যেটা আর কি। আর এসটি রিসেট, তারপর এসওএন সিনক্রোনাইজ, যেটা আর কি সিকুয়েন্স নাম্বার, ঠিক আছে? এফআইএন এগুলো কিন্তু আমাদের ভাইভাতে বা ভাইভা এক্সামে এগুলো কিন্তু ধরতে পারে যে এফআইএন এর ফুল ফর্মটা কী, ঠিক আছে? তারপর টিসিপি সার্ভার প্রসেসটা কীভাবে কাজ করে? এ হচ্ছে প্রতিটা অ্যাপ্লিকেশন আলাদা আলাদাভাবে প্রসেসিং রানিং অবস্থায় থাকে, কিন্তু এই কিন্তু পোর্ট নাম্বারকে কানেক্ট করার পর তারপর হচ্ছে সার্ভারে পাঠায়, সার্ভার থেকে কী করে আবার হয় রিসিভার যার কাছে তার কাছে কিন্তু পাঠায়। এটা হচ্ছে টিসিপি সার্ভারের প্রসেসটা আর কি, ঠিক আছে? তারপর দেওয়া আছে টিসিপি কানেকশন এস্টাবলিশ, 3-ওয়ে হ্যান্ডশেক। এখন আমি একটা বেসিক শিখাই যে 3-ওয়ে হ্যান্ডশেকটা কী বলতে কী বোঝায়। 3-ওয়ে হ্যান্ডশেকটা হচ্ছে মূলত এটা হচ্ছে যে সেন্ডার এবং রিসিভার, সাপোজ আমার এখানে একটা ডিভাইস আছে কম্পিউটার, আমি এখানে কোনো কিছু ডাটা সেন্ড করতেছি, এই সিনক্রোনাইজ নাম্বার যেটা আছে এ কী করতেছে আর এক রিসিভারের কাছে সেটা আবার সেন্ড করতেছে, সেন্ড করার পর ও আবার কী করছে ওই ডাটা আবার রিসিভ করতেছে, ঠিক আছে? রিসিভ করার পর সেটা হচ্ছে আমাদের কী করতেছে, আমরা ওই ডাটা আবার আরেকজনকে সেন্ড করতে পারছি। মূলত এই যে অংশটা হচ্ছে 3-ওয়ে হ্যান্ডশেক, ঠিক আছে? মূলত এটি হচ্ছে কাজ করে হচ্ছে সিনক্রোনাইজ যে ডাটাটা আছে এই ডাটাটা কী করে সাধারণত আমাদের রিসিভারের কাছে ওয়ার্কে সেন্ড করে, সেশন টার্মিনেশন যেটা আর কি সিস্টেম আর কি, ঠিক আছে? যেমন আমাদের এই চিত্রে দেখা যাচ্ছে যে সেন্ড এফআইএন যেটা আর কি তো রিসিভ করতেছে, আবার দেখা যাচ্ছে অ্যাকনোলেজমেন্ট যেটা আর কি অ্যাকনোলেজমেন্ট বিট যেটা কি রিসিভ করতেছে সেটা আবার সেন্ড করতেছে অ্যাকনোলেজমেন্টে। মানে প্রতিটা অংশই মানে আমি একজনকে ডাটা সেন্ড করব, সে আবার রিসিভ করবে, রিসিভ করার পর তারপর আরেকজনকে সেন্ড করবে। এইটাই হচ্ছে 3-ওয়ে হ্যান্ডশেক, মানে ডাটাগুলো রিসিভ সেন্ডার এগুলো। তো টিসিপি সিকুয়েন্স অ্যাকনোলেজমেন্ট, টিসিপি সিকুয়েন্স যেটা আর কি সিকুয়েন্স, এটা তো আমি একটু আগে বললাম যে প্রতিটা পোর্টের জন্য এক একটা কিন্তু আলাদা আলাদা পোর্ট আছে, ঠিক আছে? পোর্ট নাম্বার আছে, টিসিপির জন্য একটা পোর্ট নাম্বার, ইউডিপির জন্য একটা পোর্ট নাম্বার। প্রতিটা আমাদের কি সিস্টেমে কাজ করে মানে 3-ওয়ে হ্যান্ডশেক যে সিস্টেমটা আছে এই সিস্টেমে আর কি কাজ করে, ঠিক আছে? আমাদের কিন্তু টিসিপিতে মানে ট্রান্সমিশন টিসিপি লেয়ারে যেটা আর কি কাজ করে মোটামুটি ও কী করে
সেন্ডার আর রিসিভারের এই মাঝখানে যে অংশটা আছে, এই মাঝখানে এই অংশটা কী করে ডাটাগুলো এনক্রিপ্ট করাবো, সেটা আবার কী করে ডাটাগুলো মানে সে রিসিভারের কাছে আর কি সেন্ড করে, ঠিক আছে। তারপর আমি আরও একটু নিচে যাই, তো আমাদের এখানে চিত্র দেওয়া আছে যে এমএস ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ, মানে ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ কোনটা কত বিটের আমরা নিতে পারি। যেমন আমাদের এখানে ওয়েব সার্ভার একটা দেখা যাচ্ছে, আর একটা ক্লায়েন্ট সার্ভার, ঠিক আছে। ওয়েব সার্ভার কী করে কত বিট থেকে কত বিটের ডাটাগুলো নিতেছে, তারপর আবার সেন্ড করতেছে, আবার সে আরেকজন সেন্ড করছে বাইটে, তারপর কারণ আমাদের ডিভাইস সাধারণত আমাদের এই লেখাগুলোতে না, ডিভাইস সাধারণত কম্পিউটার ডিভাইস মূলত কাজ করা হচ্ছে 0 আর 1, ঠিক আছে। ইউডিপি ইউজার এজ এ ইউজার ডায়াগ্রাম প্রোটোকল, ইউজার মানে ঠিক আছে এক একটা ইউজার। যেমন আমি সাধারণত যদি ফেসবুকে একটা লগ ইন করি আমার অ্যাকাউন্ট, তাহলে আমি একটা ইউজার, ঠিক আছে। তো ইউজার ডাটাগ্রাম বলতে বোঝাচ্ছে যে আমরা যে ডাটাগুলো সেন্ড করি প্যাকেট প্রসেসের মাধ্যমে, এটাই মূলত হচ্ছে ইউডিপি, ঠিক আছে, মানে ইউজার ডাটাগ্রাম। ইউডিপির জন্য কিন্তু আলাদা একটা পোর্ট নাম্বার আছে। তো হচ্ছে ইউডিপি হেডার সকেট, এগুলো মোটামুটি সবাই জানি। এটা আমরা দেখুন, এখন আমরা প্র্যাকটিক্যালি যে বিষয়টা যাব। এখানে আমার চিত্রে যে বিষয়টা দেখা যাচ্ছে ইমেজে, এখানে দেখা যাচ্ছে যে আমার যে ডাটাটা আর কি, ওই ডাটাটা যে আমরা সেন্ড করতেছি সেটা টিসিপি প্রোটোকলে কীভাবে কাজ করতেছে, কীভাবে সে সেন্ড করতেছে, কীভাবে রিসিভ করতেছে, পুরো বিষয়টা আর কি বিস্তারিত দেখবে একটু আগে। এখন সাপোজ আমি আমার সিএমডির মধ্যে গেলাম, সিএমডি দিলাম আইপি কনফিগ। এখানে কিন্তু আমার ইথারনেটের যে অ্যাডাপ্টার আছে, আমাদের রাউটার সিস্টেমটা, ওটা কিন্তু আমাদের নেট, ঠিক আছে, এটা হচ্ছে আমার নেট। তো এইখানে যে নেটওয়ার্কটা দেখা যাচ্ছে IPv4, সে অ্যাড্রেসটা হচ্ছে এটা, আর সাবনেট মাস্ক যেটা আর কি সেটা হচ্ছে এটা, আচ্ছা ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমার 192.168.0.0.1, ঠিক আছে। তা আমরা যখন প্র্যাকটিক্যালি এই বিষয়টা দেখব, যেমন অ্যাডভান্স আইপি যেটা আর কি আছে, এটা হচ্ছে যে অ্যাডভান্স আইপি স্ক্যানার, এটা আমরা ইউটিউবে না গুগলে সার্চ দিলে পাবো, সেটা হচ্ছে অ্যাডভান্স আইপি স্ক্যানার। আমি একটু আগে স্ক্যান করছি, দেখা যাচ্ছে যে আমার আইপিটা হচ্ছে মূলত 192.168.0.1, ঠিক আছে। আইপির রেঞ্জ, তারপর হচ্ছে ম্যানুফ্যাকচার মানে কী কী টেকনোলজি ইউজ করছি, সেটা হচ্ছে টেন্ডার টেকনোলজি আমি ইউজ করছি। তারপর আমার হচ্ছে ম্যাক অ্যাড্রেস, এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে। এটা হচ্ছে ম্যানুফ্যাকচার মানে কী কী টেকনোলজি আমরা ইউজ করছি, এটা হচ্ছে আমার আইপি, আর এটা হচ্ছে ন্যাম, ঠিক আছে। তো আমি ডেস্কটপ যে আছে, এই ডেস্কটপ থেকে কিন্তু একটা আইপি সেন্ড করছি ভিএমআরের মধ্যে। তারপর আমি যদি এখানে আরেকটু যাই বা এখানে যাই, হ্যাঁ এখানে আমি কোনটা ইউজ করছি, টেন্ডার, মানে আমার রাউটারের নামটা হচ্ছে মূলত টেন্ডার, ঠিক আছে। আমার ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা। তো এইটাই হচ্ছে মূলত আইপি কনফিগার মানে টিসিপি যে ট্রান্সপোর্ট লেয়ারের সিস্টেম প্রসেস, ঠিক আছে। আমরা যদি ওয়ার্কশার্ক রান করি, যে ওয়ার্কশার্ক মূলত এটা কীভাবে কাজ করে, তো আমরা লিনাক্সে বা আমাদের লিনাক্সে কিন্তু ডিফল্ট কিন্তু থাকে, ঠিক আছে। আমরা লিনাক্সে এখান থেকে কাজ করতে পারি। তো আমি আমার লিনাক্সে ভিএমআর এর ডিফল্ট যেহেতু ওয়ার্কশার্ক থাকে, আমি ওয়ার্কশার্ক এখান থেকে রান করলাম, যে ওয়ার শার্ক, এন্টার দিলাম। ফাইল ক্যাপচার আমি স্টার্ট দিলাম। আমি একটু জুম করি, ও সরি, আমি আগে আইপিটা আমার ফাইন্ড করে নিয়ে নিই। আমি এখানে দিলাম IF7FIG। এখানে কিন্তু আমার একটা আইপি দেখাচ্ছে, ঠিক আছে, এই যে আইপি। তো আমি আমার ওয়ার্কশার্কে গেলাম। আমার ওয়ার্কশার্কে কী করতেছে, আমি যখন আমার এখানে আইপিটা যখন সার্চ দেবো, যে আমার ভিএমআরের যে আইপিটা, ঠিক আছে, সার্চ দেওয়ার জন্য আমাকে কী করতে হবে, যে আইপি ডট আমি দিলাম SRC, আচ্ছা SRC, তারপর দিলাম ইকুয়াল দিলেও হয় অবশ্য, ইকুয়াল আমি আমার আইপিটাকে বসাই দিলাম। এখন আমি এন্টার দিই যে ও আমার আইপিটা সার্চ করতে পারতেছে কি না। একটু টাইম নেবে হয়তো, দেখি। তো সময় লাগার কথা না, তাতে আমরা বাকি অংশটুকু দেখি।
ঠিক আছে, যে প্র্যাকটিক্যাল এখানে যে আমাদের চিত্রে যে অংশটা দেখা যাচ্ছে যে আইপি 192.168.1.6 যেটা, ঠিক আছে, মানে ট্রান্সমিশন কন্ট্রোল যে প্রোটোকলের এসআরসি যে পোর্ট আছে, এসআরসি টোটাল পোর্ট দেখা যাচ্ছে 36,901, ঠিক আছে। ডেস্টিনেশন পোর্টটা যেটা আর কি দেখা যাচ্ছে ওয়েব সার্ভার 33,089। তো এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন পোর্ট, আর হচ্ছে সোর্স পোর্ট এসআরসি যেটা আর কি। তো এটা কেটে দেয় যেহেতু এটা লাগতেছে না। তো আমার এখানে আইপি মূলত 192.168.1। এখানে যদি যাই ইথারনেটে ডেস্টিনেশন আইপি কিন্তু এখানে দেখা দিচ্ছে। তারপর সোর্স যেটা আর কি ভিএমওয়্যার আমি সোর্স নিয়েছিলাম যেটা আর কি, সেটা দেখাচ্ছে। তারপর হচ্ছে কি আমার যে আইপিটা টাইপ আছে সেই টাইপটা কি IPv4। তারপর হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন যেটা আর কি এসআরসি, আমি একটু আগে বললাম না যে এসআরসি যেটা আর কি প্রোটোকল। তো এখানে দেখা যাচ্ছে এসআরসি আমার মানে সোর্স যেটা আর কি দেখা যাচ্ছে ডেস্টিনেশন সোর্স, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন, আর একটা হচ্ছে সোর্স এমনি। তো সোর্স হচ্ছে আমার 192.168.136.1 আর ডেস্টিনেশন আইপি হচ্ছে এটা, ঠিক আছে। তো আমরা হলুদ বর্ণের যে অংশটা, এই যে হলুদ হালকা SSDP, এটা মূলত আমাদের মেইন আইপি, ঠিক আছে, মেইন আইপি এটা, ঠিক আছে, যেমন হলুদ কালারের। তো আমি যদি এখানে যাই আমার টোটাল প্রোটোকল হচ্ছে কোনটা ইউডিপি কত, 17, ঠিক আছে। এবং চেকসাম যেটা হেডার, এটা হচ্ছে ভ্যালিডেশন ডিজেবল। আমি যদি আরও একটু নিচে যাই সোর্স অ্যাড্রেস হচ্ছে আমার এটা যে 192.168 পয়েন্ট এটা, ঠিক আছে, সোর্স অ্যাড্রেস। আর ডেস্টিনেশন অ্যাড্রেস একটু আগে আমি যেটা দেখালাম। তো ইউজার ডাটাগ্রাম আমি একটু আগে দেখালাম যে ইউজার ডাটাগ্রামটা মূলত কীভাবে কাজ করে। আমি যদি একটু নিচে স্ক্রল করি যে ইউজার ডাটাগ্রামটা কীভাবে কাজ করে, তো আমি নিচে দেখতে পারবো যে ইউজার ডাটাগ্রাম হচ্ছে সোর্স যে পোর্টটা আছে আমার এখানে, সোর্স পোর্টটা হচ্ছে 63,252 এবং ডেস্টিনেশন পোর্ট হচ্ছে 1900 এবং লেন্থ হচ্ছে কত 183। আমরা তখন সিটিএফ খেলবো, সিটিএফের নেটওয়ার্কিং কিন্তু এইভাবে একটা আইপি দেওয়া যায় যে এই আইপিটির আমার ইউজার ডাটাগ্রামের প্রোটোকল কতটি সোর্স পোর্ট আছে, কতটি ডেস্টিনেশন পোর্ট আছে, তারপর হচ্ছে দিতে পারে যে এটা সোর্স আইপি কত, এটা অরিজিনাল আইপি ফাইন্ড করো, ঠিক আছে, আমরা এইভাবে কিন্তু দেখতে পারি। তো ইউডিপি যেটা আর কি ইউডিপি ট্রান্সমিশন যেটা টাইমলেস, মানে কতটুক টাইম লাগছে আমার দেখা যাচ্ছে যে 3.0000 সেকেন্ড, মানে অনেক কম সময়ের মধ্যে ও আমার আইপিটা ক্যাপচার করে আমার ডাটাটা ফাইন্ড করছে, ঠিক আছে, এটাই মূলত। তো ইউডিপি যে পেলোড এটা কত বিটের হয়েছে, সাধারণত ইউডিপি পেলোডটা আমার দেখা যাচ্ছে 175 বাইটের, ঠিক আছে। তো মূলত এইটাই হচ্ছে আমাদের টিসিপি যে ট্রান্সমিশন যে কন্ট্রোল প্রোটোকল আছে, এই কন্ট্রোল প্রোটোকল, ঠিক আছে। আমি যে চিত্রে এই যে অংশটা দিচ্ছি মানে ইমেজে, সেখানে দেখা যাচ্ছে যে সোর্স পোর্ট আমার 36,901, আবার ডেস্টিনেশন পোর্ট হচ্ছে 33,089। তো মূলত এটাই হচ্ছে আমাদের ক্যাপচারের ওয়ার্কশার্ক বা ব্রিম। আমরা আরও চাইলে অনেক সফটওয়্যার ইউজ করতে পারি, ওয়ার্কশার্ক আছে, তারপর হচ্ছে ব্রিম, তারপর হচ্ছে অ্যাডভান্স আইপি, আমরা এগুলোর মাধ্যমে কিন্তু এটাকে দেখতে পারি, ঠিক আছে। যেমন সিকোয়েন্স যে নাম্বারটা, সিকোয়েন্স নাম্বারটাও বলে দিছে। একটু নিচে যাই, এখানে কিন্তু টিসিপি আমার যে পোর্টটা এটা কিন্তু টিসিপি দেখে দেখা যাচ্ছে। আমি একটু আগে যে বিষয়টা দেখালাম, ঠিক আছে, আমার চিত্রে এখানে যদি দেখা যায় ইমেজে টিসিপি, আমি একবারে জুম করে নিলাম। জুম করবো যে ফ্রেমটা সাধারণত 60 বিটের 1 রাইট এবং 480 বিট। তারপর হচ্ছে ইথারনেট যেটা কি ইথারনেট কোনটা ইউজ হচ্ছে ভিএমআরের, ঠিক আছে, ইথারনেটটা আবার ডেস্টিনেশন ভিএমআরের থেকে ইউজ হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে সোর্স, তারপর হচ্ছে টাইপ যেটা আর কি আমি একটু যে বিষয়গুলো জানলাম। তো এগুলোই মূলত আমাদের হচ্ছে টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের একটা অংশ, ঠিক আছে। ডিএসসিপি, তারপর এআরপি, তারপর এসএসডিপি যেগুলো আর কি। তো হলুদ বর্ণের যেটা আর কি হালকা হলুদ যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন আইপি, ঠিক আছে, মেইন যেটা আর কি রানিং অবস্থায় আছে সেটা হচ্ছে আমাদের এটা। তারপর একটু যদি নিচে যাই, ওই সেম অংশগুলো ডেস্টিনেশন পোর্ট যেটা আর কি আমি একটু যদি দেখালাম সেটাই আছে। তারপর সোর্স অ্যান্ড ডেস্টিনেশন আইপি এবং কারেক্ট সিকোয়েন্স নাম্বার, ঠিক আছে। আমি একটু আগে যে বিষয়টা দেখালাম এটা হচ্ছে মূলত কারেন্ট সিকোয়েন্স নাম্বার। তো টিসিপি টাইম স্ট্যাম্প অপশন, এটা মূলত কাজ করে টিসিপি টাইম স্ট্যাম্প, মানে কত সময়ের মধ্যে ও কাজটা সম্পূর্ণ করছে, এটাই মূলত হচ্ছে টিসিপি টাইম স্ট্যাম্প। আমি একটু আগে দেখালাম যে টিসিপি টাইমে যে টাইম স্ট্যাম্প আমার কত সময় আর কি লাগছে, আমি কত সময়ের মধ্যে ও আর কি আমার ডাটা ক্যাপচার করেছে আইপির, ঠিক আছে। আমার দেখা যাচ্ছে যে 2.0011 এত সেকেন্ড, ঠিক আছে।
এখানে আমার একটা ল্যাব সলিউশনের একটা অংশ দেওয়া আছে। আমি যদি এখানে ওপেন করি ল্যাব সলিউশনে কীভাবে কাজ করা যাবে স্ক্রিপ্টে এই বিষয়টা দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, যে টিসিপি মূলত টাইম স্পেস কীভাবে কাজ করে বিস্তারিত A to Z দেওয়া আছে, জুম করে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো মূলত টিসিপি কন্ট্রোল প্রোটোকল হচ্ছে এভাবেই আমরা হচ্ছে যখন লাইভ কাজ করব তখন আমরা এভাবেই প্র্যাকটিস দিলে কি আমাদের মানে বিস্তারিত আর কি জানতে পারবো। ঠিক আছে, আমি যদি আরও যদি নিচে যাই, যেমন ইনফরমেশন গ্যাদারিং কীভাবে করতেছে, যেমন এইচপিং, তারপর হচ্ছে আমার ওপেন পোর্ট, তারপর টিসিপি টাইম স্পেস এবং আইপি। ঠিক আছে, তারপর নেটওয়ার্ক লেআউট ইনফরমেশন গ্যাদারিং, এটা আপনারা দেখে নেবেন। বিস্তারিত প্রুফ অফ কনসেপ্ট, মানে কোন আইপিটি অরিজিনালটাকে বার করে দিয়ে দিচ্ছে, যেমন আমি যদি জুম করি এখানে অনেক কিছু দেখতে পারবো। ঠিক আছে, ইমেজের যে রানিং যেটা আর কি পোর্ট সেটা আর কি দেখাচ্ছে। তারপর ইকো দিয়ে আইপি, এটা সাধারণত লিনাক্সের কমান্ড। এখানে আরও অনেক প্র্যাকটিক্যাল লিঙ্ক দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন। তারপর আমি যদি আরেকটু নিচে যাই, ইউডিপি বেস অ্যাটাক কীভাবে হয় সাধারণত এটা দেওয়া আছে। আইসিএমপি, যেটা আইসিএমপি হচ্ছে অ্যাড্রেস মাস্ক রিকোয়েস্ট, যেটা আর কি টাইম স্পেস। এখানে একটা ইমেজ দেওয়া আছে, সেটা হচ্ছে যে অ্যাটাকার এবং টার্গেট। অ্যাটাকার হচ্ছে ইকো রিকোয়েস্ট এসফোর্ট সোর্স আইপি। অ্যাটাকার যখনই সোর্স আইপিতে অ্যাটাক করতেছে তখন হচ্ছে টার্গেট আইপিটা এখান থেকে আসতেছে, আসার পর কি হচ্ছে আইপি নেটওয়ার্কে আমরা ব্রডকাস্টে যাইতেছে। ব্রডকাস্টে যাওয়ার পর ও আইপিটা আবার সেন্ড করার পর টার্গেট আইপিটা আমার কাছে ডাটাটা আসতেছে। এটাই মূলত হচ্ছে টিসিপি ডিডিওস স্মার্ট, যেটা আর কি অ্যাটাক স্মার্ট, সেটা হচ্ছে এটা। তো একটু আগে যেটা দেখালাম, যেটা ইকো আর কি একটু আগে, এটা আমরা বারবার দেখবো না। ডিটেকশন কীভাবে ডিটেক্ট করি আমাদের ডাটাগুলো আছে, ডাটাগুলো কত বাইট, আমি একটু আগে দেখলাম যে ডাটা হচ্ছে এত বাইট। ঠিক আছে, আমরা যদি নিচে যাই, তারপর আমাদের নেক্সট বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। আমরা একটু পরে অ্যাপ্লিকেশন লেয়ার হতে দেখবো, এখন না। আমাদের মূলত আজকের ক্লাসটা প্র্যাকটিক্যালি যে বিষয়টা দেখালে আপনারা প্র্যাকটিস দিয়ে নেবেন। ঠিক আছে, আমার যেমন এখানে টেন্ডা এসটিপি ওয়েব মাস্টার। ঠিক আছে, আমার অ্যাডমিন হচ্ছে টেন্ডা ওয়াপ এসটিডিপি অ্যাডমিন। ঠিক আছে, আমাদের মেন যেটা আর কি। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। টিসিপি ট্রান্সমিশন অ্যাপ্লিকেশন, যেটা আর কি লেয়ার, টিসিপি যেটা লেয়ার আছে, অ্যাপ্লিকেশনটা কীভাবে কাজ করে বিস্তারিত A to Z আর কি বলা হলো। আপনারা প্র্যাকটিক্যালি ওয়ার্কশার ব্রিম আছে, তারপর হচ্ছে অ্যাডভান্স আইপি সেন্টার, এটা নিয়ে আর কি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস দেবেন ইনশাল্লাহ।